তাহলে 2020 সালের রাসায়নিক গণনা থেকে অঙ্কটা যেটা পড়েছিল এরপর দেখো আজকে এর আগে আমি 17 সাল থেকে 19 সাল অবধি সব দিয়েছি, 6টা অঙ্কই যা পড়িছে প্রিভিয়াস ইয়ারে। আজকে শুরু করছি 20 সাল থেকে। দেখো এটা 20 সালের ফার্স্ট অঙ্কটা, এ ও বি পরস্পর যৌগ রাসায়নিক সমীকরণ দিয়েছিল 2a + b = 2c, মানে অ্যারো দিয়ে 2c। এ বি সি তিনটি গ্যাস যথাক্রমে, এ বি এর বাষ্পীয় ঘনত্ব দিয়ে আছে 12-16 এবং সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। চলো অঙ্কটা আমি করবো। এটা 20 সালের মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে পড়া কোশ্চেন। সেই অঙ্কটা বিরাট চান্স আছে প্রতি বছর মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের রাসায়নিক গণনা যদি সব করে দাও তার বাইরে কোশ্চেন পড়বে না, একদম গ্যারেন্টি। তুমিও বুঝছো, আমিও বুঝছি, তোমারও যদি সেন্স আছে তুমিও বুঝছো, প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেন দেবে। তো দেখো বিক্রিয়াটা হচ্ছে এখানে 2a + b, যদি কারো কাছে কোশ্চেনটা কাছে আসে নামায় রাখবে, হ্যাঁ 2c। আমি কোশ্চেনটা দেখাইছি যখন তখন টুকে নাও। আর এই যে আমার খাতাতেও টুকা আছে কোশ্চেনটা, একটু দেখে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো বা টুকে নিতে পারো। হ্যাঁ এইটা ঠিক আছে, তুমি সুইচটা আমি সরাচ্ছি। এইটা তো 2a + b = 2c। দেখো এবার সোর্স যেটা দিয়ে আছে বলছে এর বাষ্প ঘনত্ব 32, এর বাষ্প ঘনত্ব দিয়ে আছে, আণবিক গুরুত্ব দেওয়া নাই কিন্তু, বাষ্প ঘনত্ব দিয়ে আছে, হ্যাঁ ভেপার ডেন্সিটি। তো বাষ্প ঘনত্বটা দ্বিগুণ হয় আণবিক গুরুত্ব, m = 2d, এটা মাথায় রাখবে। মোলার আয়তনটা বাষ্পীয় ঘনত্বের দ্বিগুণ হয় সবসময়, কিন্তু এখানে বাষ্প ঘনত্ব রাখলেই চলবে, দুটারই বাষ্প ঘনত্ব দিয়েছে। বিএস 16 দিয়েছে বাষ্প ঘনত্ব, বিএস 16 এর 32, তারই বলছে সিটার কত। দেখো বাচ্চা ছেলের প্রশ্ন, এখানে তুমি এখানে গ্যাস মানে আণবিক ওজন এই দুটার যা হবে ওই দুটার তা হবে, তাহলে বাষ্প ঘনত্ব এই দুটার যা হবে আর তা হবে। বাম পক্ষের বিক্রিয়ক পদার্থগুলোর মোট বাষ্প ঘনত্ব সমান বিক্রিয়াজাতর মোট, বিক্রিয়াজাত একটাই আছে সি। তাহলে বলো এ ও বিক্রিয়কের মোট বাষ্প ঘনত্ব কত হয়েছে? বিক্রিয়কের মোট বাষ্প ঘনত্ব, মোল আণবিক আয়তন থেকে যাবারই নেই, আণবিক ওজন বাড়ি করবারই নেই করতে, বাষ্প ঘনত্ব দিয়ে শেষ করে দিতে হবে। দেখো 2 × 32 + 16, তাহলে বলো 32 × 2 = 64 আর 16তে যোগ করলে 80 হচ্ছে। বিক্রিয়ক মানে বুঝছো যারা বিক্রিয়া করে, আর বিক্রিয়াজাত তো একটাই আছে তাও করছি। অতএব বিক্রিয়াজাত পদার্থের মানে সি এর বাষ্প ঘনত্ব কত হবে? দেখো দুটা সি আছে তো নিশ্চয়ই 80 দিয়ে 2টাকে ভাগ হবে, তাহলে ওরও তো 80 হইতে হবে, কিন্তু দুটা সি আছে, তাহলে একটা সি এর বাষ্প ঘনত্ব কত? 40। তাহলে একটা সি এর বাষ্প ঘনত্ব কত? 40। বাষ্প ঘনত্ব কোনো একক থাকে না, একক বিয়ের রাশি, উত্তর হয়ে গেছি। বাস দুদিকটা ব্যালেন্স করো, বিক্রিয়াজাত আর বিক্রিয়ক। বিক্রিয়কের কত বাষ্প ঘনত্ব হলে মোট আণবিক গুরুত্ব দিকে যাবারই নেই, সেই তো আণবিক গুরুত্ব যদি করতে বোকা হইতে শেষে আরও আণবিক গুরুত্বটাকে বাষ্পীয় ঘনত্ব করতে হইতে, কারণ প্রশ্ন উত্তর চাইছে যে সি এর বাষ্পীয় ঘনত্ব কত। ধ্যান দাও, সি এর বাষ্পীয় ঘনত্ব নির্ণয় করো। তাহলে সি এর বাষ্পীয় ঘনত্ব, তাহলে এই দুটো বাষ্প ঘনত্ব বসাই দেবো, বিক্রিয়ক বিক্রিয়াজাত হয়ে গেছে। ওকে শেষ। তাহলে 2020 সালেরই অথবা কোশ্চেনটা 4.2 দেখের। দেখো 2ZnS + 3O2 = 2ZnO = 2SO2, সবাই দেখতে পাচ্ছ তো? কোশ্চেনটা যদি সামনে আসে তো কোশ্চেনটা খুলো, আর যদি না আসে তো এটা দেখো স্ক্রিনশট করে নাও, টুকে নাও কোনো মতে অঙ্কটা আগে। অঙ্কটা পাওয়াটাই ভাগ্যের। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছো সব ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য সব ইম্পর্টেন্ট। তারপরে তো এবিটি টেস্টটা প্র্যাকটিস করবেই, প্রিভিয়াস ইয়ারটা করে লো হবে ফার্স্টে, তারপরে এবিটি যাও। প্রিভিয়াস ইয়ারগুলো মাধ্যমিকে পড়া কোশ্চেন, আর এবিটিগুলো তো পড়তেও পারে নাও পারে, কিন্তু এগুলো তো পড়িছে, কারণ এই প্যাটার্ন কোশ্চেন দিবে। এই কোশ্চেন সেটা লোকগুলো তার খুব বেশি চেঞ্জ হয় না। তাহলে 100 ml জিঙ্ক সালফেট থেকে কত গ্রাম জিঙ্ক অক্সাইড এবং কত মোল SO2 উৎপন্ন হবে? জিঙ্কের পারমাণবিক গুরুত্ব দিয়েছে, সালফারের দিয়েছে, অক্সিজেন দিয়েছে, না দিলেও আমার মনে আছে, শুধু জিঙ্কেরটা মনে নেই। আর সালফার অক্সিজেন তো আমি তোমার ছোটদের রসায়নে পড়াচ্ছি সব, ঠিক আছে? ওকে, তাহলে অঙ্কটা করছি, সবাই আরেকবার অঙ্কটা দেখলো ভালো করে, পেট ভরে অঙ্কটা দেখলো। আমাকে অঙ্কটা সরাই খাতাটা রাখতে হবে, বুঝতে পারছো? স্ক্রিন খুব ছোট। ওকে, তাহলে দেখো বিক্রিয়াটা এইটা, ঠিক আছে? দেখো বিক্রিয়াটার মধ্যে সবগুলো বাই করার দরকার নেই। বিক্রিয়াগুলোর মধ্যে কত গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে, তাহলে জিঙ্ক অক্সাইডের আণবিক গুরুত্বটা তুমি এখানে বাই করবে, একটা বক্সের সাহায্যে আণবিক গুরুত্ব বাই করবে, দেখাইতে হবে আণবিক গুরুত্ব। দেখো 2 × জিঙ্কের কত সাপ্লাই দিয়ে আছে বলো? 65.5। তাহলে কত হয়েছে? 65.5 প্লাস 65.5 প্লাস 32, এটা 32.5। তাহলে এইটা হচ্ছে যোগ করলে 32 আর এটা যোগ করো, 2 × 5 আর 2 7, 6 আর 3 9.5। তাহলে এটা হচ্ছে 5 2 10 শূন্য হাতে থাকে 1, অক্সিজেন 16, তাহলে 16 2 32, 16 এটা যোগ করলে মোটামুটি হচ্ছে 167, ঠিক আছে? 163 হচ্ছে, 163।
এটা যোগ করবে সময় একটু ফ্রেশ করি, আমার ফ্রেশ হইল না, নিজেরা ফ্রেশ করে নিবি। হ্যাঁ, আরে 65.5 প্লাস 16, অক্সিজেনটা 16 হচ্ছে, পারমাণবিক গুরুত্ব আমি ওটু ভেবেছিলাম। 0.5, 5 6 11 রাখ, হাতে থাকে 1, 6 1 7 রাখে 8, তাকে 2 দিয়ে গুণ, 5 2 10 0 2 1 2 3, 8 2 16 163 গ্রাম, 163। এটা ফ্রেশ করে লেখো 163 গ্রাম, পুরো বাই করলাম জিঙ্ক অক্সাইডটা। আর এইটা তো তোমাকে মোল থেকে হিসাব করে দিতে বলছি 100 মোল জিঙ্ক সালফেট থেকে। তো এটা 2 মোল আছে, দেখো 2 বাইরে 2 মানে 2 মোল, বাইরে যত থাকবে সহগটা ততই মোল। আর এটা 2 মোল আছে, তাহলে 2 মোল ZnS থেকে হয় 163 গ্রাম জিঙ্ক অক্সাইড। তাহলে 1 মোল থেকে কত হবে? 163/2। 100 মোল থেকে কত হবে? 163 গুণিত 100/2 মোল, এটা 50, 5 দিয়ে গুণ করে দিবে। 5 দিয়ে গুণ করলে আসছে 5 1 5, 5 5 1 5 3 15, 5 হাতে থাকে 1, 5 30 31 1 হাতে থাকে 3, 815.50 গ্রাম। এটাই উত্তর। তাহলে একটা হচ্ছে এই উত্তরটা, একটু ফ্রেশ করে এক লাইন লিখে দিবি যে এই উত্তরটা এত গ্রাম হচ্ছে। আর একটা প্রশ্ন দিয়েছে দেখো, আর একটা প্রশ্ন দিয়েছে কত মোল SO2 উৎপন্ন হবে। তাহলে এটা তো মোল থেকে মোলে, দেখো 2 মোল থেকে 2 মোল, তাহলে 100 মোল থেকে 100 মোল, তাহলে 2 মোল লিখতে পারো একবার উৎসব করার জন্য। ZnS থেকে স্পষ্টত, মানে বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি স্পষ্টত লিখবে, স্পষ্টত। আমার লেখাটা অস্পষ্টতা এসছে বুঝছি, কিন্তু লিখেছি স্পষ্টত। হ্যাঁ, লেখাটা স্পষ্টতা এসছে, অস্পষ্টতা এসছে, কিন্তু লিখছি স্পষ্টত। 2 মোল ZnS থেকে হয় 2 মোল SO2। দেখো এখানে আণবিক গুরুত্ব বাই করার দরকার নেই, সহগটা যা থাকে কোনো সংকেতে সেটাই ওর মোল। SO2 সহগ যা থাকবে সেটাই মোল। তাহলে 1 মোল থেকে কত হবে? 1 মোল। তাহলে 100 মোল থেকে কত হবে? 100 মোল। বাস, তাহলে দ্বিতীয় উত্তরটা হচ্ছে 100 মোল SO2 উৎপন্ন হয়েছে আর 8150 গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়েছে। দুটো উত্তর পেয়ে গেছি, এটা একটা উত্তর, এটা একটা উত্তর। এই গেল 2020 সালের অথবা 4.2 এর অথবা অঙ্কটা। আর আগে 4.2 এর আগের অঙ্কটা তো করলাম, দুটো অঙ্ক হয়ে গেল। চলো 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয় নাই, এরপর আমরা 22 সালে যাবো। দেখো এরপর 22 সালের অঙ্ক। 4.2 দেখে চলে আসো, রাসায়নিক গণনা থেকে যে অঙ্কটা পড়ে, দুটো অঙ্ক পড়ে, তার মধ্যে একটা করতে হয়। 4.2 দেখে বরাবর দিয়ে বিভাগ এই কোয়েশ্চেনটা একদম 4.2 থেকে এটা। দেখো উচ্চ উষ্ণতা একটা ধাতব অক্সাইডের সঙ্গে 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 28.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া গেল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো? দেখো এই থার্মিটের বিক্রিয়া বটে, দেখেই বুঝেছি একদম ব্র্যান্ড। ট্রেনের এটা 19 সালে দিয়েছিল, এইটাই ডাইরেক্ট দিয়েছিল। এবারে ডাইরেক্ট না দিয়ে নামটা দিয়ে দিয়েছে, আর বইয়ের বিক্রিয়া ধাতু থেকে থার্মিট বিক্রিয়াটা। ঠিক আছে, চলো থার্মিট বিক্রিয়াটা আমাদের মনে এসে, চলো বিক্রিয়াটা ফার্স্টে লিখি। 4.2 দাগের অঙ্ক, 2022 সালের মাধ্যমিক পরীক্ষা MP। বিক্রিয়াটা হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড, জানেন তো সবাই, এটা Fe2O3 লোহার অক্সাইড, ফেরিক অক্সাইড, যোজ্যতা 3 লোহার, ফেরিক অক্সাইড। ঠিক আছে, তার সাথে তুমি বিক্রিয়া করাবে অ্যালুমিনিয়াম ধাতুর, পরে ব্যালেন্স করছি আমি। এখন অ্যারো মারি রাখো একটি। দেখো এইখানে অ্যালুমিনিয়াম হবে, লোহা হবে, আর অ্যালুমিনিয়াম অক্সাইড হয় Al2O3। জুনিয়র রসায়নে, আমার ছোটদের রসায়নে দেখো সংকেত লেখার সিস্টেম। একটু হালকা ব্যালেন্স করে নাও, তাহলে সুবিধা হবে। ব্যালেন্স তো করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে বিক্রিয়া লেখা, সেকেন্ড স্টেপ ব্যালেন্স করা, আমি বলেছি। তাহলে এখানে 2 দিয়ে দাও, Fe দুটো আছে, অ্যালুমিনিয়াম দুটো আছে, 2 দিয়ে দাও, ব্যালেন্স হয়ে গেছে। সমানও করতে পারো, নাও করতে পারো। এবার অঙ্কটা পড়ো, বলছে একটা ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় 28 গ্রাম এবং এত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। অ্যালুমিনিয়াম অক্সাইড ধাতুটি 28 গ্রাম, মানে লোহা উৎপন্ন হয়েছে 28 গ্রাম। ঠিক আছে, আর ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড, এইটা হয়েছে 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। আর 40 গ্রামের সঙ্গে ধাতব অক্সাইডটার বিক্রিয়া করেছে 40 গ্রাম, মানে লোহার অক্সাইড, যেটা ফেরিক অক্সাইড আছে। আর বিক্রিয়ার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? দেখো এই তিনটা জানার কোনো দরকার নাই, তুমি আগে অ্যালুমিনিয়ামের সোর্সটা দিয়েছি, অ্যালুমিনিয়ামের আণবিক গুরুত্বটা দেই নেই, কত গ্রাম অ্যালুমিনিয়াম দরকার। দেখো এমনিতে আমরা অ্যালুমিনিয়ামের 13 নম্বর মূল তো 27 হয়, সবাই জানি পারমাণবিক গুরুত্ব। এখানে পারমাণবিক গুরুত্বটা দেওয়া উচিত ছিল অ্যালুমিনিয়ামের, দেই নেই, কিন্তু অ্যালুমিনিয়ামের পারমাণবিক গুরুত্ব দেওয়া উচিত ছিল। আচ্ছা, এটা রাসায়নিক ভরক্রিয়া সূত্র লাগিয়ে দাও, এইটা 40 গ্রাম হয়েছে, এটা 28 গ্রাম হয়েছে, এটা এত গ্রাম হয়েছে, তাহলে এই দুটোর যোগফল যা হবে এটার যোগফল তো হবে। ওই বিক্রিয়ক আর বিক্রিয়া যেত, বাচ্চা ছেলের প্রশ্ন দিয়েছে, তাহলে তুমি ওইদিকে যাবারই দরকার নেই। তাহলে বিক্রিয়ক পদার্থের আণবিক ওজন, ভরক্রিয়া সূত্র, আণবিক ওজন
সমান বিক্রিয়াজাতের আণবিক ওজন। তাই আমরা জানি এটা ভরক্রিয়া সূত্র থেকে বিক্রিয়ক পদার্থের মোট আণবিক ওজন যা হয় বিক্রিয়াজাত পদার্থের মোট বিক্রিয়াজাত যেগুলো উৎপন্ন হয় বিক্রিয়াজাতর মোট আণবিক ভর সমান হয়। তাহলে বলো এবারে একদম সোজা বলো এইটার আর এইটার এফি ও অ্যালুমিনিয়াম অক্সাইড এর আণবিক মোট আণবিক ভর কত হচ্ছে? এটা বিক্রিয়াজাত। আর এটা ঐকিক নিয়ম লাগাবারই দরকার নাই, এটা 25.5 যোগটা করবে একটু খালি শেষ 28 প্লাস 25.5 8 5 13 3 হাতে থাকে 1 2 2 4 5 53.5 গ্রাম। গ্রাম দিয়েছি ওরা, হ্যাঁ গ্রাম দিয়েছি, আমিও গ্রাম দেবো। ঠিক আছে, তাহলে বলো এইটার এবারে ভরটা বেরিয়ে যাবে অ্যালুমিনিয়াম কত গ্রাম বলছি, অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হবে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে এবারে এইটা থেকে 40 বাদ দিয়ে দাও, তাহলে নির্ণেয় অ্যালুমিনিয়াম ধাতু কত প্রয়োজন হবে। এইটারও নিশ্চয়ই এই দুইটারও 53 হবে মোট, তার মধ্যে 40 এটা দিয়ে দিয়েছে, তাহলে এটা কত হবে 53.5 বিযুক্ত 40 গ্রাম সমান 3 1 13.5 গ্রাম। অন্য স্টাইলের অঙ্ক। ঠিক আছে, বিক্রিয়াটা ওইটা নিয়েছে কিন্তু সিস্টেমটা অন্য। ঠিক আছে, বিক্রিয়া ওইটা, এইটা ডাইরেক্ট করতে পারতো। বিক্রিয়াটা আমাকে জানি, আমি থার্মেট বিক্রিয়া আমাকে জানতে হবে ক্লাস 10-এ, কমন বিক্রিয়া বটে। আমি তো বলেছি হাইড্রোজেন প্রস্তুতি, অক্সিজেন প্রস্তুতি, কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি, আর বিশেষ কিছু অ্যাসিড ক্ষারের কয়েকটা বিক্রিয়া আছে, আমি 10টা বিক্রিয়া পরে দেবো সাজেশনে, ওই বিক্রিয়াগুলোর মধ্যে অঙ্ক আসবে। আর প্রিভিয়াস ইয়ারের সব বিক্রিয়াটা তুমি করে গেলে অঙ্ক গ্যারেন্টি কাউন্ট হবে, কোনো টেনশন নেই। ওকে, অঙ্কটা হয়ে গেছে, তাহলে এই উত্তরটা হচ্ছে 13.5 গ্রাম। সবার ধ্যান দেবে এইটা। ঠিক আছে, চলো 22 সালের আরেকটা অঙ্ক থাকবে, সেটা করবো। তাহলে এটা 2022 সালের কোয়েশ্চেন, মাধ্যমিক রাসায়নিক গণনার অঙ্ক করছি আমরা, প্রিভিয়াস ইয়ার, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবগুলোই। সালফ্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ দেয়াই ছিল কোয়েশ্চেনে। 4.9 গ্রাম সালফ্রিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়ায় কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। 2022 যদি প্রশ্ন কাছে আসে স্টুডেন্টরা সবাই খুলো, আর যদি না আছে তো এটা একটু স্ক্রিনশট করে নাও। লেখা অবশ্যই তাগড়া বোঝাচ্ছে, খুব সুন্দর লেখাটা বোঝাচ্ছে। থ্যাংক ইউ দাও ক্যামেরাম্যানকে। আর বিক্রিয়া রাসায়নিক সমীকরণ দিয়ে আছে 4.9 গ্রাম সালফ্রিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। পারমাণবিক গুরুত্ব সেলফ দিয়ে আছে 1, অক্সিজেন 16, সোডিয়াম 23, সালফার 32, হাইড্রোজেন 1। তো আমরা বিক্রিয়াটা লিখে নিয়েছি আমি। এবার আমরা দেখো কোন দুটা ভাষা পড়ে মনে হচ্ছে শুধুমাত্র সালফ্রিক অ্যাসিডের আণবিক গুরুত্ব বার করতে হবে আর সোডিয়াম হাইড্রোক্সাইডের। এটা একটা প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হয়েছে জানো সবাই। এটা নিচের ক্লাসে 8 ক্লাসে এই বিক্রিয়াটা আছে। ঠিক আছে, পুরানো হয় 8 9 থেকে বিক্রিয়া দিবে, নাহলে 10-এর কিছু ব্র্যান্ডেড বিক্রিয়া দিবে, আরে 10-12টা বিক্রিয়ার মধ্যেই আসে। আর প্রিভিয়াস ইয়ার করলে তুমি কমন পাবে শিওর। তো সালফ্রিক অ্যাসিড আণবিক গুরুত্ব আমাদের মুখস্থ আছে 98, তাও তোমাদের জন্য একটু বার করে দেখাচ্ছি। দেখো হাইড্রোজেন 2 1 কে 2, সালফার 16 আর অক্সিজেন 4 16 64, ডাইরেক্ট করবে। তাহলে 64 16 16 দিয়ে 18 8 4, তাহলে সালফারেরটা 32, সালফারেরটা 32, টোটাল হচ্ছে 98 গ্রাম। এখানে গ্রাম দিও না, 98 থাক। আচ্ছা, গ্রাম ঐকিক নিয়মে দিয়েছি, তখন আমি 98 গ্রামে প্রকাশ করতে পারি, আণবিক ওজন হয়ে গেল এটা তখন। আর এনএইচের বার করছি 2 গ্রাম আছে, কিন্তু 2 দিয়ে গুণ হবে যা হবে। হ্যাঁ, ব্যালেন্সটা তো 2 করেই দিয়েছি ওরা। তাহলে সোডিয়াম আমরা জানি 23, বলুক না বলুক আমরা জানতাম 16 1। প্রথম 20টা পারমাণবিক গুরুত্ব মুখস্থ রেখে দেবে সবাই, দেখ না দেখ 40 40 2 80, বাস খুব কাজে দেবে এটা। তাহলে এবার চলো ঐকিক নিয়মের ফার্স্ট লাইন, 98 গ্রাম H2SO4 থেকে 80 গ্রাম NaOH পাওয়া যায়। ফার্স্ট লাইনটা তো এখান থেকে হয়ে গেল আণবিক গুরুত্ব থেকে দুটো। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে, 80/98 গ্রাম। আর বইয়ে দিয়ে আছে 4.9 গ্রাম থেকে কত পাওয়া যায়। তাহলে 4.9 49-এর সঙ্গে 98-এর খুব ভালো রিলেশন, জানেন তো সবাই। তাহলে 49-এর দশমিকটা 80 শূন্যটা কেটে দিলেই দশমিকটা উঠে গেল, 49 2 98, তাহলে হচ্ছে 4 গ্রাম। তাহলে অতএব 4 গ্রাম NaOH প্রয়োজন। সবাই অঙ্কটা নিজে না দেখিয়ে রিপিট করো, বিক্রিয়াটা থেকে আণবিক গুরুত্ব বার করাটাও প্র্যাকটিস করো। এটাও একটা প্র্যাকটিস। ফার্স্ট স্টেপ আমি কি বলেছি, ফার্স্ট স্টেপ হচ্ছে বিক্রিয়া লেখা, সেকেন্ড স্টেপ বিক্রিয়া ব্যালেন্স করা। এখানে অবশ্যই একটা ফার্স্ট স্টেপ দেওয়াই ছিল, বিক্রিয়া দেওয়াই ছিল, ব্যালেন্স করাই ছিল। শুধু তোমাকে আণবিক গুরুত্ব আর ঐকিক নিয়মের ফার্স্ট লাইনটা ক্যাচ করা। যত বড়ই বিক্রিয়া দেখে আমি বলেছি দুটিতে কাজ হবে। হ্যাঁ, আরেক ধরনের অঙ্ক পড়েছে যে বিক্রিয়কের মোট ভর সমান বিক্রিয়াজাতের মোট ভর, ওটাও আমি প্রিভিয়াস ইয়ার 20-তে বা 22 সালেও ফার্স্ট অঙ্কটা দিয়েছিল, ওই টাইপের অঙ্ক। ঠিক আছে, দেখো এই অঙ্কটা হয়ে গেল 22 সাল। এরপর নেক্সট ভিডিওতে আমি 23 সাল এবং 24 সালটাও ইউটিউবে দেবো। ওয়েট থাকো, অপেক্ষা করো, সাথে থাকো সবাই। 23-24 সালের মোট 4টা কোয়েশ্চেন, 23-এ 2টো পড়বে আর 24-এ 2টো পড়বে, দুটোই আমি ইউটিউবে দিব এরপর। আর এর আগের ভিডিওটা অবশ্যই দেখবে, আমি 17 সাল 18 সাল এবং 19 সালের একসাথে
প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দিয়েছি, সবাই দেখবে এটা, তবে তুমি মাধ্যমিকে একদম কমন পাবে। আর আরেকটা ভিডিওতে আমি, ভিডিও বড় হয়ে যায় তো সবার ধৈর্য থাকে না, তাই আমি ছোট ছোট ভিডিওতে এগুলো দিচ্ছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো। সাথে থাকবে সবাই, অনেক পড়াশোনা করো, আর এবিটি টেস্ট পেপারটা প্র্যাকটিস করো। আমি কিছু এবিটি টেস্ট পেপার থেকেও রাসায়নিক গণনার অঙ্কগুলো ছাড়বো তোমাদের। হ্যাঁ, সবাই সাথে থাকবে, আর অনেক পড়াশোনা করবে, আর খুব ভালো থাকবে। ওকে।